দিনভর রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। সকালে অনুমতি বাতিল করেও শেষ পর্যন্ত সন্ধ্যায় রেসকোর্সে মোদির কপ্টার নামার অনুমতি দিল সেনাবাহিনী। বুধবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা, মঞ্চসজ্জা থেকে নিরাপত্তার ঘেরাটোপ, সবই প্রায় সারা। ঠিক হয় কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে করে রেসকোর্সে নামবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সেখান থেকে সড়কপথে সভাস্থলে ফিরবেনও একই পথে। কিন্তু সকালে সেনাবাহিনীর তরফে বিজেপি রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় রেসকোর্সে মোদির কপ্টার নামানোর অনুমতি মিলবে না। গুজরাট সরকারের তরফে সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হলেও সিদ্ধান্ত বদলায়নি। এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনিই জানিয়ে দেন দিল্লি থেকে অনুমতি মিলেছে, বুধবার নরেন্দ্র মোদির কপ্টার রেসকোর্সেই নামবে। এখন শেষ পর্যন্ত অনুমতি মিলেছে এবং এর জন্য পুরো কৃতিত্ব আমি সংবাদ মাধ্যমকে দেব, কারণ সংবাদ মাধ্যম যেভাবে সারা দেশ জুড়ে এই কংগ্রেসি ষড়যন্ত্রকে তুলে ধরেছে, আর তারপরেই আমি মনে করি ষড়যন্ত্রকারীরা পিছিয়ে এসছে। নইলে আমরা এত আগে অ্যাপ্লাই করা সত্ত্বেও সেই অ্যাপ্লাইকে নিয়ে এতদিন ঝুলিয়ে ঝুলিয়ে শেষ মুহূর্তে এসে ওরা বলছে হবে না। ব্রিগেডে রাজনৈতিক সভার ক্ষেত্রে সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মঞ্চ হয়। সেক্ষেত্রে মাঠ ভরাতে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের প্রয়োজন। কিন্তু এবার এই অঘোষিত প্রথা ভেঙে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভামঞ্চ করা হয়েছে মাঠের ঠিক মাঝখানে টাটা সেন্টারের দিকে মুখ করে। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেরকম আকাশে রাত্রিরে চামচিকে উঠলে নিজেকে পাখি ভাবে, বিজেপিও এখানে নিজেকে পলিটিক্যাল পার্টি ভাবে। গণতান্ত্রিক অধিকার আছে, যে কেউ ব্রিগেড করতে পারে। বাংলার মানুষ কে একজন আসছে কি বলছে কিছু যায় আসে না। বাংলার মানুষ ব্রিগেড করে কয়েকদিন আগে দেখিয়ে দিয়েছে যে বাংলার নেত্রী বাংলার মানুষের জন্য আহ্বান করছে। এদিকে এদিন সকাল থেকে ব্রিগেডের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ এবং গুজরাট পুলিশের কর্তারা। ইতিমধ্যেই এনএসজির একটি দলও শহরে এসে পৌঁছেছে। নজরদারিতে লাগানো হয়েছে 16টি সিসিটিভি ক্যামেরা। মাঠে সাদা পোশাকে প্রচুর পুলিশ মোতায়েন থাকছে 12টি এলইডি স্ক্রিন। পাশাপাশি ব্রিগেডে আসা মানুষের কাছে অনুদান সংগ্রহ করতে মাঠের দুপ্রান্তে 2টি শিবির করছে বিজেপি। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।